যেভাবে নামাজ পড়েছেন, আমরা কি সেভাবে নামাজ আদায় করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে উম্মতকে নামাজ শিখিয়েছেন, আমরা কি সেই পদ্ধতিতে নামাজ পড়ছি? যদি আমরা সেভাবে নামাজ না পড়ি, তাহলে কি আমাদের নামাজ কবুল হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসা ছিলেন। এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি আসলো। তিনি তার নামাজ আদায় করলেন। তো নামাজে তিনি অনেক দ্রুত গতিতে তার নামাজটাকে আদায় করতেছিলেন। অর্থাৎ রুকু, সেজদা সবগুলাকে খুব দ্রুত গতিতে আদায় করতেছিলেন। এই বিষয়টি দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সে যখন নামাজ শেষ করে চলে যাচ্ছিল, রাসূল সেই সাহাবীকে বললেন যে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। তো সেই সাহাবা গিয়ে আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আবার রাসূলকে সালাম দিলেন। রাসূল আবার বললেন একই কথা, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তিকে ৩ বার তাকে নামাজ পড়িয়েছিলেন। সর্বশেষ যখন সে বলল যে রাসূল, আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অর্থাৎ রাসূল এবার তাকে প্র্যাকটিক্যালি ভাবে নামাজে দাঁড়িয়ে রাসূল ২ রাকাত নামাজ পড়লেন, সেখানে রুকু করলেন, সিজদা করলেন, সিজদার তাসবিহ পড়লেন, আত্তাহিয়াতু পড়লেন। সবগুলো বলার পরে রাসূল সেই ব্যক্তিকে বললেন যে তোমরা আমাকে যেভাবে, তাকে বললেন তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, ঠিক সেভাবে তুমি নামাজ পড়ো। অর্থাৎ নামাজ এটি হচ্ছে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করতে হবে। সুতরাং নামাজের মধ্যে যদি একেবারে তাড়াহুড়া করে নামাজ আদায় করা হয়, এটা নামাজ হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা বিজয় হয়েছে বা সফলকাম হয়েছে যারা তাদের নামাজটাকে বিনয়ের সঙ্গে আদায় করে। সুতরাং নামাজটাকে আদায় করতে হবে খুশু খুজুর সঙ্গে এবং একাগ্র চিত্তে নামাজকে আদায় করতে হবে। নামাজকে অনেকে মনে করে সামরিক প্রশিক্ষণ। আমাদের মাঝে এক শ্রেণীর বর্তমানে একটা দল বের হয়েছে যে তারা নামাজটাকে সামরিক প্রশিক্ষণ মনে করে। অর্থাৎ এত স্পিডে নামাজ পড়ে যে তারা রুকুর ক্ষেত্রে এমন স্পিড করে, সাজদার ক্ষেত্রে, সবগুলা ক্ষেত্রেই। তো এখানে আমরা যদি মেনশন করতে যাই, বর্তমানে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। হিজবুত তাওহীদ একটা দল, তারা উলামায়ে কেরাম তাদের ব্যাপারে যে মন্তব্যগুলা করেছেন এবং স্কলারশিপগণ বলেছেন তাদের নামাজের ব্যাপারে, তাদের নামাজটি হচ্ছে সামরিক ট্রেনিং এর মতো। সুতরাং মানুষের মাঝে তারা যে সমস্ত ভ্রান্ত মতামত বা নামাজ নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামাজের মতো জিনিস, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ৮২ বার জায়গায় বলেছেন নামাজ আদায় করার জন্য, সেটাকে নিয়ে তারা এই ধরনের রং তামাশা করার দুঃসাহস দেখিয়েছে। যেখানে যে তাদের নামাজগুলো দেখবেন যে একটা সামরিক প্রশিক্ষণের মতো, কুচকাওয়াজের মতো। তারা সূরা ফাতিহাকে অন্য স্টাইলে পড়ে এবং রুকু সেজদাগুলো এত দ্রুত গতিতে করে যে একটা মানুষের পক্ষে, এই যে অসুস্থ মানুষের পক্ষে সেটা কখনো আদায় করা সম্ভব নয়। অর্থাৎ সামরিক প্রশিক্ষণে যেভাবে আর্মিরা প্রশিক্ষণ দেয় সেভাবে তারা এটাকে প্রশিক্ষণ মনে করে। কিন্তু নামাজ কি প্রশিক্ষণ? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, তারা কি এভাবে কখনো নামাজ পড়েছেন? তাদের নামাজের ধরনটা কেমন ছিল? তারা নামাজ পড়েছেন একাগ্র চিত্রে। তারা এত স্পিডে কখনো নামাজ পড়েন নাই। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানের ঘরে ছিলেন। সেদিন তিনি ৮ রাকাত নামাজ আদায় করেছিলেন। উম্মে আইমান বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার জীবনে কখনো এত দ্রুত গতিতে নামাজ পড়তে দেখিনি। তো সেই নামাজের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদাকে ধীরস্থিরতাতে করেছেন। বাকি অন্যান্য রুকুনগুলোকে স্পিডে পড়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই নামাজটা ছিল মূলত মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যা রাসূলকে মক্কা বিজয় দান করেছিলেন, এই বিজয়ের জন্য শুকরিয়াতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত নামাজ পড়েছিলেন। আবার এটা কেউ বলেছেন সালাতুদ দুহা, চাঁদের নামাজ বলেছেন। তো এটা নিয়ে বিতর্ক রয়েছে, আমরা সেই বিতর্কের দিকে যাচ্ছি না। আমরা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী যদি নামাজ না হয়, সেই নামাজ কখনো গ্রহণযোগ্য হবে না।
কারণ নামাজি রয়েছে এমন, অনেক নামাজি এমন রয়েছে ওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ কিছু নামাজিদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। কেন? কারণ তারা লোকদেরকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মানুষ যেন তাদেরকে নামাজি বলে, মানুষ যেন তাদেরকে, তাদের ব্যাপারে ভালো ধারণা করে। মূলত তাদের উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর জন্য। এই জন্য মানুষ দেখানোর জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েছেন ১ রাকাত বা ২ রাকাত নামাজের মধ্যে, সালাতুল লাইল যেগুলো ছিল রাতের নামাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের মধ্যে ১ রাকাত ২ রাকাতের মধ্যে ৩ পারা, ৪ পারা, ৬ পারা, ৮ পারা, ১০ পারা পুরা কোরআনকে তিনি খতম করে ফেলতেন। যে এত লম্বা সময় ব্যাপী তিনি দাঁড়িয়ে থাকতেন যে তার পা মোবারক ফুলে যেত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ রাকাত তারাবি পড়তে যতটুকু সময় লাগতো, ফরজ পড়তে যতটুকু সময় লাগতো, তিনি ধীরস্থিরতার সাথে নামাজগুলোকে আদায় করেছেন। কারণ নামাজের জন্য তাদিল আরকান, তাদিল আরকানটা যদিও আমাদের নিকটে ফরজ না, ইমাম আবু হানিফার নিকটে ফরজ না, কিন্তু ইমাম শাফি, মালিক, আইম্মা সালাসা তাদের নিকটে তাদিল আরকান এটি ফরজ। অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে তার নামাজ হবে না তাদের নিকটে, এবং সিজদা থেকে সোজা হয়ে না বসতে বলেও তাদের নিকটে নামাজ হবে না। কিন্তু আমরা হানাফিরা বলি যে তাদিলে আরকান এটা ফরজ না, তবে এটা ওয়াজিব। অর্থাৎ আপনি যদি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে যদি আপনি মাথাটাকে না হেলান তাহলে এটা রুকু হবে না। সেজদাতে গিয়ে যদি আপনি কপালকে না ঠেকান, নাক এবং কপাল দ্বারা যদি সেজদা না করেন তাহলে সেজদা হবে না। তো এখানে তাদিলে আরকান বলতে আমরা প্রত্যেকটা রুকু সেজদা এগুলোর মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা। যদি কেউ এগুলাকে সঠিকভাবে আদায় না করে তো ওয়াজিব তরক হয়ে যাবে, আর ওয়াজিব তরক হলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে। আবার সহজ সাজদা যদি সে দেয় তাহলে নামাজ হয়ে যাবে, আর যদি সহজ সাজদা না দেয় তাহলে নামাজ হবে কিনা এটা একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, সহজ সাজদা যদি সে আদায় না করে তবুও তার নামাজ হয়ে যাবে, কিন্তু তার নামাজের জন্য সে গুনাহগার হবে। এই জন্য নামাজের মধ্যে যদি আরকান আহকাম 13টি ফরজ আছে, এই 13টা ফরজের মধ্য থেকে যদি কেউ 12টি ফরজকে আদায় করলো, 12টি ফরজকে সে আদায় করেছে, কিন্তু একটা ফরজ যদি নামাজের মধ্যে বাদ দিয়ে দেয় তাহলে এতে সহজ সাজদা একাধিকবার যদি সহজ সাজদা করে তাহলে নামাজ হবে না। কারণ সহজ সাজদা হচ্ছে ওই ক্ষেত্রে যখন ওয়াজিব ছুটে যায়। সুতরাং 13টি ফরজের মধ্য থেকে যদি কোনো একটা ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সাহাবায়ে কেরামকে নামাজ শিখিয়েছেন এবং উম্মতকে শিখিয়েছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমরা বর্তমানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করছি? আমরা তো নামাজটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে ফর্মালিটি রক্ষা করার জন্য শুধু আমরা নামাজ আদায় করছি। নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাসবিহ, নামাজের তাহলিল গুলোকে এত হালকাভাবে আমরা করছি যে এটা আসলে নামাজই বলা চলে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এক শ্রেণীর নামাজীদের নামাজকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা পোড়ানো কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাদের মুখে নিক্ষেপ করবেন। তারা হচ্ছে ওই সমস্ত নামাজি যারা মুরগির মতো ঠুকুর দিয়ে নামাজ পড়ে, অর্থাৎ যখন সময় শেষ হয়ে যায় তখন হালকাভাবে নামাজটাকে আদায় করে নেয়। এই সমস্ত নামাজিদেরকে কাল কিয়ামতের দিন নামাজগুলো তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে জিবরাইলের মধ্যে বলেছেন, মানিল ইহসান, জিবরাইল জিজ্ঞাসা করেছেন ইহসান কাকে বলে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, আনতা আবুদাল্লাহু কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি এটা মনে করতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। সুতরাং নামাজটাকে এমন ভাবে আদায় করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। যদি এটা বিশ্বাস না আসে তাহলে এটা মনে করতে হবে যে যে আল্লাহ, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমার ইবাদত গুলোকে দেখছেন। সুতরাং নামাজটাকে আদায় করতে হবে একেবারে শান্ত মনে, রিল্যাক্স ভাবে নামাজটাকে আদায় করতে হবে। কারণ এই নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম তাদের জীবনের সমস্ত বিষয়গুলোকে সমাধান করেছেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং আমরা যারা মুসলিম বর্তমানে আমাদের নামাজের হালতটা কত ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে নামাজ এটা সবচেয়ে ভারী জিনিস,
পৃথিবীর মধ্যে অনেক জিনিস রয়েছে, এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট এবং ভারী জিনিস হচ্ছে নামাজ। কারণ এটা মানুষ সহজে পড়তে চায় না। সময় থাকার পরও ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলিং করে, ফেসবুকিং করে, ইউটিউবিং করে, সবকিছু করে, কিন্তু নামাজের যখন সময় আসে সে নামাজ পড়তে চায় না। কারণ এই নামাজটা হচ্ছে ভারী জিনিস। তবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজ ভারী, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজটা ভারী নয়। এখানে আল্লাহকে ভয় করাকে শর্ত দিয়েছেন। তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা নামাজে, আর যারা আল্লাহকে ভয় করে না তারা নামাজও পড়ে না। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের দুইটা আলামত বলেছেন, যে যারা ফজরের জামাতে এবং এশার জামাতে অংশগ্রহণ করে না, আল্লাহ রাসূল তাদেরকে মুনাফিক বলেছেন। কারণ এই সময় মুনাফিক যারা, অলস যারা, এই সময়গুলোতে ঘুমিয়ে থাকে। এই জন্য এই দুই জামাতের মধ্যে অংশগ্রহণ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজর এবং এশার জামাতে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুতরাং একজন মুমিন যদি ফজরের নামাজকে আদায় করে জামাতের সঙ্গে এবং এশার নামাজকেও জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাআলা তার সারা রাত ইবাদতের মধ্যে গণ্য করেন। এই জন্য নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। নামাজের নিয়ম কানুন গুলো আবার অনেক বিস্তৃতভাবে আলোচনা। আমরা যে নামাজ পড়ি, আমাদের অনেকের বয়স দেখা যাচ্ছে 60 বছর হয়েছে, অনেকের 70 বছর হয়েছে। বড় দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা 60 বছরে উপনীত হওয়ার পরেও অনেকে আমরা বুকে হাত রেখে কথা বলতে পারবো না যে আমার 60টি সূরা মুখস্থ আছে বা আমার 10টা সূরা মুখস্থ আছে, যে আমার যে সূরাগুলো মুখস্থ রয়েছে আমি এগুলাকে শুদ্ধভাবে পড়তে পারি। অনেকে সূরা কেরাতের তো হালত এতটাই ভয়ানক যে এখানে লাহানি জলির কারণে তার নামাজই হবে না। কারণ লাহানি জলি হচ্ছে এক অক্ষরের জায়গায় যদি অন্য অক্ষরকে উচ্চারণ করে, তাহলে তো তার নামাজই নষ্ট হয়ে যায়। যেমন সূরা ইখলাসের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন নবী আপনি বলুন আল্লাহ এক। এখানে যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আপনি একা খান, মানে কোথায় কুল, মানে কফের জায়গায় যদি কফ উচ্চারণ করি তাহলে তার নামাজই নষ্ট হয়ে যাবে এখানে। তো এই বিষয়গুলো আমরা আমাদের নিজেদের মাঝে শুধরানোর জন্য কোনো চেষ্টা করি না, যে আমার হায়াত চলে যাচ্ছে কিন্তু আমি আমার নামাজ 2 রাকাত নামাজকে সহি করার জন্য 60টি মাসালা আছে, এবং নামাজ ভঙ্গ হওয়ার জন্য 14টি মাসালা আছে। কোন কোন কারণে নামাজ নষ্ট হয়ে যায় সেগুলোর জন্য আমাদের জানা ফরজ। কিন্তু আমরা আমাদের জীবনের সফলতা বা আমাদের জীবনের ব্যর্থতাকে খুঁজি অন্য জায়গায়। কিন্তু সফল মানুষ হওয়ার জন্য আমাদেরকে নামাজকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে। কারণ নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র, এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য। কারণ অন্যান্য ইবাদত গুলো দেখা যায় অনেক সময় এটাকে মানুষ দেখানোর জন্য হয় বা বিভিন্ন কারণে হয়, কিন্তু নামাজ এটা এমন একটি ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্য হয়। কারণ কেউ এই কথা মনে করে না যে আমি মানুষকে দেখিয়ে নামাজ পড়ি, বা রোজা, বিশেষ করে রোজাটাও এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কারণ রোজার মধ্যেও দেখা যাচ্ছে অনেক সময় যে আমরা সারাদিন অনাহারে থাকি, অর্ধ অনাহারে থাকি, এরপরে রাতের বেলা মানে 1 মিনিট সময় বাকি আছে ঘুরে দেখে তারপরে আমরা ইফতার করি। কিন্তু এই সময় যদি রোজাটাকে মানুষকে দেখানোর জন্য হতো তাহলে আমরা অবশ্যই সেখানে পান করতাম। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এগুলোর ব্যাপারে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো আমরা আরো একটা বিষয়ের সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে। বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কথায় কথায় বলে থাকি বা বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সময়, ধর্মীয় বক্তব্যের সময় আমরা এই কথা বলি, এই দেশে আমরা 99% মুসলমান। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুসলমান আদমশুমারিতে 99%, কিন্তু নামাজি মুসলমান কত পার্সেন্ট? আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি যে এখানে নামাজি মুসলমান হচ্ছে মাত্র 5%। তো 5% নামাজি মুসলমান, এদের দ্বারা এদেশে ইসলামী খেলাফত তৈরি করা এটা অসম্ভব। কারণ নামাজি যেখানে 100% হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা নামাজ পড়েছেন তারা 100% নামাজ পড়েছেন। সুতরাং নামাজের ক্ষেত্রে মানে যেখানে পার্সেন্টেজ হচ্ছে মাত্র 5%, অথচ মুসলিম হচ্ছে 99%। এর ভিতরে যারা শরীয়ত মেনে চলেন, ধর্মকে মেনে চলেন, তো এদের মধ্যে যদি অ্যানালাইসিস করা হয় বা গবেষণা করে দেখা যায় যে শরীয়তের উপর পূর্ণ শরীয়তকে মেনে চলেন 0%। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জামানায় তিনি এটা নামাজের পিছনে এমন মেহনত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নামাজকে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
তো যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।